খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের কাহারোলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। প্রতীক্ষিত যে সময়টি সেটি এই মুহূর্তে ঘটছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী অঙ্গীকার খাল খনন কর্মসূচি পুনরায় উদ্বোধন, সেটি উদ্বোধন উনি করছেন। দেখতে পাচ্ছেন যে ওনার হাতে আমরা কোদাল দেখতে পাচ্ছি। এই কোদালের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন এই দিনাজপুরের কাহারুলের সাপাহার খাল থেকে। এবং এই খাল খনন তার নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল। আরও কয়েকটি অঙ্গীকার ইতিমধ্যে উনি বাস্তবায়ন করেছেন। যদিও সরকার গঠন মাত্র 1 মাস হয়েছে, ফ্যামিলি কার্ড, তারপরে পুরোহিত এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন যে ভাতা সেটি ইতিমধ্যে কার্যকর হয়েছে। এবং আজকে তার নির্বাচনের তৃতীয় প্রতিশ্রুতি সেটি খাল খনন কর্মসূচি সেটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে। সেই মাটি কেটে সেই কর্মসূচি উদ্বোধন করলেন। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই খাল খনন কর্মসূচিটি সারা দেশে একযোগে 54টি খাল উদ্বোধন করা হচ্ছে। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি উনি উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উনি উপস্থিত আছেন। এছাড়া এই দিনাজপুরের এমপি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন উনি উপস্থিত আছেন। এছাড়া লালমনিরহাটের এমপি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উনি উপস্থিত আছেন, আসাদুল হক দুলু। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে উদ্বোধন করেছেন এই খাল কাটা কর্মসূচি। এবং এই খালের দুই পারে এটি একটা মৃতপ্রায় খাল ছিল, যেটি 1977 সালে এই খালটি খনন করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি সহ সারা দেশে তখন খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই কর্মসূচির আওতায় এই সাপাহার খালটিও তখন খনন করা হয়েছিল। তবে 49 বছরে সেই খালটি আর সংস্কার করা হয়নি, অর্থাৎ খনন করা হয়নি। সেই কারণে এই খালটি এক প্রকারের মৃতপ্রায় অবস্থায় হয়ে পড়েছে। এবং এই খালটি কাহারুলবাসীর এক প্রকারের দুঃখ দুর্দশার নাম হয়ে উঠেছে। তাদের এই দুর্দশা ঘোচানোর সময় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। উনি এই খালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং তার সাথে এখানে কয়েক শত মানুষ অংশ নিয়েছেন। এবং রাস্তার দুধারে, খালের দুধারে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা অংশ নিয়েছেন পুরুষদের পাশাপাশি। এই খাল খনন কর্মসূচিতে নানা ধর্ম বর্ণের মানুষ এখানে আজকে হাজির হয়েছেন। তাদের সাথে কুশল বিনিময় করার জন্য এই মুহূর্তে তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। যারা এই খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আজকে এই সাপাহার খালের দুই পাশে জড়ো হয়েছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য উনি যাচ্ছেন। এখানে কর্মসূচি হয়তো উনি যাচ্ছেন একটু ফসলি জমির দিকে, ধারণা করা হচ্ছে ওনার নির্ধারিত কর্মসূচি ছিল এখানে খাল কর্মসূচির পরে এখানে একটি গাছ রোপণ করার কথা। সেই গাছটি রোপণ করার জন্য হয়তো উনি কিছুটা খালের উপরে গিয়ে সেই গাছটি এখন রোপণ করবেন। এই খাল কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই এখানে অসংখ্য মানুষ হাজির হয়েছেন। কয়েকশো মানুষ অংশ নিয়েছেন এই খাল কাটা কর্মসূচিতে। তারা কোদাল এবং ওরা হাতে নিয়ে তারা এই তারেক রহমানের সাথে, প্রধানমন্ত্রীর সাথেই তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি যে ভুট্টা ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, সেই ভুট্টা ক্ষেতের পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশে একটি গাছ রোপণ করছেন। একটি স্মারক হিসাবে এখানে উনি এই গাছটি রোপণ করছেন এবং কিছুক্ষণ পরে উনি মঞ্চে আসবেন এই আনুষ্ঠানিকতা শেষে। এবং এখানে দুস্থদের মাঝে যে ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল রয়েছে সে ছাগল বিতরণের একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। তারপরে উনি এখানে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে। আমাদের এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে যে এই আনুষ্ঠানিকতা যে সংক্ষিপ্ত আকারে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। তার আগে হয়তো কয়েকজন বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এই অঞ্চলে যারা মন্ত্রী হয়েছেন, পানি সম্পদ মন্ত্রীর নাম আগে উল্লেখ করলাম, এই অঞ্চলে কয়েকজন মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তারাও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই কর্মসূচিতে ঢাকা থেকে সফর সঙ্গী হিসেবে রয়েছেন। যদিও পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি এবং ফরহাদ হোসেন আজাদ তারা কয়েকদিন যাবতীয় এই কর্মসূচিটিকে সামনে
সামনে রেখে তাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তদারকির জন্য তারা গত কয়েকদিনে দিনাজপুরে ছিলেন। এই দিনাজপুরের এই খালটি আসলে 1200 কিলোমিটার দীর্ঘ। সেটি এইখানকার যে দিনাজপুরের যে প্রধান নদী, সেটি পুনর্গর্ভা নদীর সাথে মিলিত হয়েছে। তবে 49 বছরে যেহেতু এটি সংস্কার হয়নি, এই খালটি এক প্রকারের মৃত অবস্থায় পড়ে আছে, যে কারণে বন্যার সময় অল্প পানিতেই সেটি আসলে পানি উপচে পড়ে এখানে বন্যার সৃষ্টি হয় এবং শুষ্ক মৌসুমে এখানে যে কৃষিকাজ আবাদ হয়, মূলত আমরা আসার পথে যেটি দেখেছি যে এখানে মূলত ভুট্টা চাষ হয়। ভুট্টা চাষে ব্যাপক পানির প্রয়োজন হয়। সেই পানিটি আসলে গভীর নলকূপ থেকে উত্তোলন করতে হয়েছে এবং সেটা ব্যয়বহুল একটি সেচ প্রকল্প ছিল এবং সেটি থেকে মানুষ মুক্তি পাচ্ছে এবং তাদের একটি স্থায়ী সমাধান হবে এই ধরনের প্রত্যাশা করছেন যে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই খাল খনন কর্মসূচির মাধ্যমে স্থায়ী সমাধান হবে। এই আবাদি জমি চাষাবাদের জন্য যে পানির প্রয়োজন, এই খাল খনন করলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা যাবে এবং বন্যার সিজনে সেটি আসলে অতি পানি উচ্চ পর্যায়ে লোকালয়ে পানি প্রবেশ না করতে পারে, সেই ধরনের একটি বন্দোবস্ত হবে। এই মুহূর্তে তারেক রহমান যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করে মঞ্চে উপস্থিত হয়েছেন। উপস্থিত এখানে যে জনতা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে উনি হাত মেরে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিচ্ছেন। ঠিক 49 বছর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একটি সাধারণ গেঞ্জি পরে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। আজকে তার ছেলে তারেক রহমান 49 বছর পরে উনি এই খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার কর্মসূচি নিয়েছেন। উনিও একটি গেঞ্জি পরে এবং লাল সবুজের একটি পতাকা হাতে আমরা দেখতে পাচ্ছি, সেটিতে উনি মাথায় করে এখানে এসেছেন। একবারে সাধারণের বেশে উনি এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করার জন্য এখানে এসেছেন। খাল খনন কর্মসূচি ইতিমধ্যে উদ্বোধন হয়েছে এবং যেটি উল্লেখ করেছি যে একযোগে 40টি জেলা আজকে 54টি খালের উদ্বোধন করা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন মঞ্চে আছেন। মঞ্চে ইতিমধ্যে ওনার নির্ধারিত যে আসন সেখানে উনি বসেছেন। এর পাশে রয়েছেন, দুই পাশে দুজন মন্ত্রী বসেছেন। তার ডান পাশে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পাশে রয়েছেন পানি সম্পদ মন্ত্রী, যেই মন্ত্রণালয়ের অধীনে এই খাল খনন কর্মসূচিটি সারা দেশে পালন করা হচ্ছে। খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী উনি রয়েছেন। জাহিদ হোসেন উনিও মঞ্চে এসেছেন এবং উনি বসছেন। উনি সমাজ কল্যাণ মন্ত্রী, পাশাপাশি শিশু এবং নারী বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, তার পাশে রয়েছেন আসাদুল হাবিব দুলি, উনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রী এবং স্থানীয় যারা এমপি রয়েছেন তারা রয়েছেন। পাইলট প্রজেক্টের আওতায় আগামী পাইলট প্রকল্পের মাধ্যমে 1200 কিলোমিটার খাল খনন করা হবে এবং আগামী 5 বছরে সরকারের যে পরিকল্পনা সেটি 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। এই ধরনের পরিকল্পনা রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। দর্শক, এই ছিল আমার হাতে এখন পর্যন্ত সর্বশেষ খাল খনন কর্মসূচির। প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকজন মন্ত্রীর বক্তব্যের পরে হয়তো বক্তব্য দিবেন। সেই বক্তব্য শুরু হলে আমরা আবার সময় টিভির মাধ্যমে দর্শকদের যে তারেক রহমানের সেই বক্তব্য আবার শোনানোর চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের কাহারোলে। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।